অরিজিনাল লতিরাজ কচুর লতি দেখতে কেমন হয়? লতিরাজ কচু চাষ পদ্ধতি, অরিজিনাল লতিরাজ কচুর বীজ। প্রিয় দর্শক, আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটির অংশ বিশেষ না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনে আপনাদের মতামত কমেন্ট আকারে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল লতিরাজ কচুর ক্ষেত। প্রত্যেকটা গাছে এলো পাতারিভাবে প্রচুর পরিমাণে লতি বের হয়েছে। তো যাই হোক, আমরা মূল পর্বে ফেরত আসি। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই, যার ৭২ পৃষ্ঠায় লতিরাজ কচুর একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য, পাতা এবং বোটার সংস্থলে লালচে চিহ্ন থাকে। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য, লতিগুলো সেপ্টা হয়। অর্থাৎ যে লতিটা সেপ্টা বুঝে নেবেন ওইটাই অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের লতি। তো যাই হোক, লেদা পোকা দমনে কি কি ওষুধ দিবেন? প্রিয় দর্শক, উষ্ণ আবহাওয়া শুরু হয়েছে। এ সময় লেদা পোকা সাধারণত লতিরাজ কচুর গাছের পাতার নিচের দিকে ডিম পাড়ে এবং ডিম পর্যায়ক্রমে পরিস্ফুটন হয়ে উপরের দিকে এসে পাতা খেয়ে ফেলে। আপনি যদি সঠিক সময় লেদা পোকা দমনের ওষুধ স্প্রে না করেন তাহলে এই লেদা পোকা পর্যায়ক্রমে গাছের পাতা খাবে। ধীরে ধীরে এই পোকাগুলো নিচের দিকে নেমে আসবে, দেখবেন লতিগুলো খেয়ে শেষ করছে। যতগুলো লতি বের হবে হোক না কেন, সব লতি কিন্তু এই লেদা পোকা খেয়ে ফেলবে। তাৎক্ষণিকভাবে গাছের ফলন কমে যাবে। তাই লেদা পোকার উপদ্রব যাতে আপনার ফসলের প্রোডাকশন না কমায় সেদিক থেকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। দেখেন, প্রত্যেকটা লতি 2 থেকে 2.5 হাত পর্যন্ত লম্বা হয়েছে। শতক প্রতি কি পরিমাণ চারা রোপণ করবেন? চারা থেকে চারার দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এ নেমে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। আবার চারা থেকে চারার দূরত্ব 1 ফিট, সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এ নেমে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। আপনারা যে কোনো নিয়ম ফলো করতে পারেন। আপনাদের প্রয়োজনে অরিজিনাল লতিরাজ কচুর বীজ, ফুল, পোয়া বা চারা আমরা উৎপাদন করে রেখেছি। আপনারা চাইলে সরেজমিনে এসে দেখে শুনে চারা সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা সুন্দরবন কুরিয়া, করতোয়া কুরিয়া বা অন্যান্য সার্ভিসের মাধ্যমে আপনারা চারা নিজ এলাকায় নিতে পারেন। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, যেমন সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। যাই হোক, আপনাদের চাষে সফলতা আসুক এমনটাই প্রত্যাশা করি। যে যে কাজের সাথে সম্পৃক্ত থাকেন না কেন, আপনাদের পেশাকে আপনারা ভালোবাসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে দেখা